হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নিরুজ্জ্বল নোবেল। বাইরে এসে পড়া চিল্লাচিল্লি করতেছে, জানি না আমার ভয়েসটা কীভাবে শুনতে পারতেছো তোমরা, ঠিক আছে? তো আজকে ইনশট নিয়ে কয়টা ওয়ার্ড শুনবো, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করতেছি। সো ভিউয়ার্স, ফার্স্ট যে এডিটিং টিপসটা আছে সেটা ফ্লিপ, ঠিক আছে? সো ফ্লিপ কি লিখে নাও, মানে এই হাতটা এদিকে যাবে, এই হাতটা এদিকে আসবে, ঠিক আছে? এটা কিন্তু কাইনমাস্টারে আছে, ইনশটে আছে, ঠিক আছে? ইনশটে কীভাবে করবা দেখে না। সো ভিউয়ার্স, আমরা ফ্লিপ এডিটিং করার জন্য ফার্স্ট অফ অল আমাদের ইনশটের ভেতর যাইতে হবে, ঠিক আছে? সো আমি এখন ইনশটের ভেতর যাচ্ছি, এই যে ইনশট, ঠিক আছে? ইনশটের ভেতর আমি এখন ঢুকবো। সো এখানে ওকে করে দিলাম। সো ওকে করার পর তোমাদের প্রজেক্ট নিতে হবে। সো ভিডিও লেয়ার উপর ক্লিক করে দেওয়া। সো ভিডিও লেয়ারের উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের একটা মন পছন্দ ভিডিও নিতে হবে। সো আমি একটা মন পছন্দ আমার ভিডিও নিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের ভালো লাগার একটা ভিডিও নিবা। সো আমাদের এখন ডান দিকে স্ক্রল করতে হবে, এই দিকে। সো স্ক্রল করার পর ফ্লিপ নামে একটা অপশান দেখতে পাচ্ছি ভিউয়ার্স। সো এই যে ফ্লিপ নামে যে অপশানটা আছে, সো এইখানে ক্লিক করে দিলে দেখতেছো ভিউয়ার্স সরাসরি হচ্ছে এই ডান হাতটা বামে আসছে, বাম হাতটা ডানে আসছে। সো এইভাবে তোমরা এই এডিটিংটা করতে পারো। থ্যাংক ইউ ভিউয়ার্স। সো ভিউয়ার্স, সেকেন্ড নাম্বার এডিটিং টিপসটা আছে ডুপ্লিকেট, ঠিক আছে? কোনো একটা লেয়ারকে আমরা যখন কাটসাট করতে যাই, মাঝে মাঝে লেয়ারটাকে ডুপ্লিকেট করতে হয়, ঠিক আছে? সো এই ডুপ্লিকেটটা তোমরা ইনশট দিয়ে কিন্তু করতে পারো না, কেউ করতে পারো না, এগুলো লেয়ারটা আবার অপশনটা খুঁজেই পাও না, ঠিক আছে? সো আমাকে অনেক বলছো ডুপ্লিকেট ভাই শেখাও। সো ডুপ্লিকেটটা কীভাবে করবা, লেটস গো। সো ভিউয়ার্স, এই এডিটিংটা করার জন্য ফার্স্ট অফ অল আমাদের ইনশটের ভিতর যাইতে হবে, ঠিক আছে? সো ইনশটের ভিতরে যাওয়ার পর আমরা এই যে ভিডিও লেয়ারে ক্লিক করব। সো ভিডিওতে ক্লিক করার পর নিউ প্রজেক্টের উপর ক্লিক করে দেবো। তারপর আমি একটা ভিডিও নিয়েছি, তোমরা এরকম একটা ভিডিও নিবা। তারপর তোমরা ভিডিও লেয়ার উপর ক্লিক করে ডুপ্লিকেট নামে যে অপশনটা পাওয়া, ঠিক আছে? সেই ডুপ্লিকেট নামক অপশনের উপর ক্লিক করে দিলে এই ভিডিওটা দুইটা অংশে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? একটা ভিডিও দুইটা হয়ে যাবে। সো ভিউয়ার্স, এইভাবে তোমরা এই এডিটিংটা করতে পারো। থ্যাংক ইউ। সো ভিউয়ার্স, থার্ড নাম্বার এডিটিং টিপসটা হচ্ছে রিভার্স, ঠিক আছে? তো সোজা হলে তো সোজা যাবে, রিভার্স হলে হবে ভিডিওটা মানে ধরো চালু করবা যে দিক দিয়ে, কিন্তু উল্টা পাশ দিয়ে শুরু হবে, ঠিক আছে? রিভার্স দিয়ে। সো এটা একটা ইন্টারেস্টিং টিপস, ঠিক আছে? ভিডিও এডিট করার সময় মাঝে মাঝে ভিডিওগুলোকে রিভার্স যদি করে দাও তাহলে কেউ বুঝবেই না, ঠিক আছে? আর যখন তোমরা কোথা থেকে লাভ দাও, ঠিক আছে, উপর থেকে যখন নদীতে বা নদীতে লাভ দিবা, তখন যদি রিভার্স করে দাও তাহলে ভিডিওটা অনেক প্রফেশনাল লুক পাবে, ঠিক আছে? তো এই রিভার্স অপশনটা তোমরা কীভাবে কাজে লাগাবা দেখে নাও। সো ভিউয়ার্স, আমরা রিভার্স এডিটিং করার জন্য ফার্স্ট অফ অল আমাদের ভিডিও লেয়ারে ক্লিক করার পর নিউ প্রজেক্টে ক্লিক করে আমরা একটা নরেন্দ্র মোদী ভিডিও সিলেক্ট করব। ঠিক আছে? সো নরেন্দ্র মোদী আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি, তোমরা যে কোনো ভিডিও নিতে পারো, ঠিক আছে? সো আমরা এখন যেটা করব, ডান দিকে স্ক্রল করে যাব, ঠিক আছে? ডান দিকে স্ক্রল করার পর রিভার্স অপশানে ক্লিক করবো। সো রিভার্স যেহেতু দেবো, সো রিভার্স অপশানে ক্লিক করবো ভিউয়ার্স। তো আমরা রিভার্স অপশানে ক্লিক করে দিলাম, ঠিক আছে ভিউয়ার্স? তো এই জিনিসটা করার জন্য তোমাদের ডাটা কানেকশন দিতে হবে। সো আমার যেহেতু ডাটা কানেকশন নেই, আমি চেষ্টা করতেছি বাট হচ্ছে না, ঠিক আছে? তো এই জিনিসটা করার জন্য তোমরা সবসময় ডাটা কানেকশন দিতে হবে এই জিনিসটা করার সময়, ঠিক আছে? আর ডাটা কানেকশন দিলে খুব তাড়াতাড়ি এটা এক্সপোর্ট হয়ে যাবে, ঠিক আছে ভিউয়ার্স? তো এইভাবে তোমরা এই এডিটিংটা সহজেইভাবে করতে পারো। থ্যাংক ইউ। সো ভিউয়ার্স, 4 নাম্বার এডিটিং টিপসটা হচ্ছে ভলিউম, ঠিক আছে? সো আমাদের সাউন্ডটাকে কিন্তু বুস্ট করার জন্য ভলিউমটার দরকার আছে। সো কোনো সাউন্ডগুলো খুব লো কোয়ালিটির শোনা যায়, কিন্তু কোনো সাউন্ডটা হাই কোয়ালিটির শোনা যায়, ঠিক আছে? সো হাই কোয়ালিটির সাউন্ডগুলো একটু বুস্ট করা লাগে। সো সাউন্ডটাকে বুস্ট বা ভলিউম হাই কীভাবে করবা। সো ভিউয়ার্স, আমরা এখন হাই ভলিউম ইফেক্ট দেওয়ার জন্য আমাদের ফার্স্ট অফ অল ভিডিও লেয়ার ক্লিক করতে হবে। তারপর নিউ প্রজেক্টে ক্লিক করে আমরা যেহেতু হাই ভলিউম করবো, ঠিক আছে, আমাদের একটা ভিডিও নিয়ে নিতে হবে। সো আমরা একটা ভিডিও নিয়ে নিচ্ছি, ঠিক আছে ভিউয়ার্স? তো তোমরা একটা ভিডিও নিবা। সো আমি এই হুজুরের নাজবুল সাকিবের ভিডিও নিলাম, ঠিক আছে? ভালো একজন হুজুর। সো আমরা এখন ভলিউমে ক্লিক করে দেবো। সো ভলিউমে হাই করে দেবো, ঠিক আছে? সো এইটা হচ্ছে ভলিউম বুস্ট করে দিলাম, কেননা ভলিউম বুস্ট করে দিলে ছোটো আওয়াজও বড় হয়ে যায়। সো এইভাবে তোমরা, যদি তোমাদের সাউন্ড কম থাকে, এভাবে তোমরা সাউন্ডটাকে বুস্ট করে তোমাদের ভিডিওটা প্রফেশনালভাবে বানিয়ে নিতে পারবা। থ্যাংক ইউ। ভিউয়ার্স, লাস্ট নাম্বার এডিটিং টিপসটা হচ্ছে পিপ। ঠিক আছে? কথাটা কিন্তু অনেক ফানি টাইপের হতে পারে, আপনার বুদ্ধি, কিন্তু পিপ হচ্ছে আমরা কাইনমাস্টারে বা ক্যাপকাটে ওভারলে যেটাকে বলছি, ঠিক, সেটাকে কিন্তু ইনশটে পিপ বলা হয়, ঠিক আছে? যে ভিডিওর উপরে এইরকম একটা ভিডিও, ঠিক আছে? সো এটা কিভাবে করতে হয়, পিপ অপশনটা কিভাবে করতে হয়,
সো লেটস গো। সো ভিউয়ার্স, আমরা এখন ওভারলে এডিটিং করার জন্য আমাদের ভিডিওটা নিয়ে নিতে হবে, ঠিক আছে। আমরা একটা নতুন ভিডিও নেব, সো নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম। তারপর তোমরা যে ভিডিওটা উপরে রাখতে চাও সেই ভিডিওটা নিয়ে নিতে হবে। সো আমি একটা ভিডিওকে উপরে রাখতে চাই, ঠিক আছে। সো আমি এই ভিডিওটাকে উপরে রাখতে চাই, তাই এই ভিডিওটা নিয়ে নিলাম এবং আমরা এখন ওভারলেতে ক্লিক করে দিলাম, মানে পিআইপি এটাতে ক্লিক করে দাও, মানে ওভারলেতে ক্লিক করে দাও। সো আমি একটা ওভারলে নিয়ে নিলাম, ঠিক আছে। দেখতেছো ভিউয়ার্স, এইটা হচ্ছে উপরে, যদি একটু প্লে করে দিই তাহলে কিন্তু নিচের ভিডিওটাও চলবে, এই ভিডিওটাও চলবে, ঠিক আছে। দেখতেছো ভিউয়ার্স, দেখো, ঠিক আছে। এখন যদি আমি নিচের উপরের লেয়ারটা সাউন্ড কমাই দিই, ঠিক আছে, সাউন্ড কমাই দিলে কিন্তু সাউন্ডটা কমাই যাবে। আর যে কোনো একটা সাউন্ড যদি প্লে করতে চাও প্লে করে দিতে পারো। এবার তোমরা পিআইপি বা ওভারলে এডিটিং ইনশট দিয়ে করতে পারো ভিউয়ার্স। থ্যাংক ইউ ভিউয়ার্স, আশা করি ভিডিওটা তোমাদের উপকারে আসছে। যদি একটু উপকার বা হেল্পফুল আসে, ঠিক আছে, তাহলে ভিডিওটা লাইক করে দিবা। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট করে দেবা, ঠিক আছে আমার। আর তোমাদের কমেন্টটা অত্যন্ত জরুরি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল করে রাখো, ঠিক আছে। তো আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ।